বলাকাকে আমি এখন ডিএনআর থেকে ড্রপ না সরি উঠালাম না, ড্রপ করি নামিয়ে দিচ্ছে। মাথাটাই খারাপ হয়ে গেছে বুঝেছো। নবরঙ্গা বলছে খেতে দে, এখন নামিয়ে দিস। সত্যি এবার শুনতে পাবে বলাকার এই কথাবার্তা, ভীষণ মজা টিয়া, ভীষণ হাসায়। তো এই শুরু করলো বুঝেছো, আমার ভুল দেখেছে পট করে ধরে নিচ্ছে। এটা সত্যি কথা, এখন বিয়ে বাড়ি পৌঁছলামই না আর ওকে ড্রপ করে দিলাম। এটা কিরকম অবস্থা বলো না, তবে পৌঁছলামই না, খেলামই না। তবে হ্যাঁ, বান্ধবীর ছেলের বিয়ে, বল বান্ধবীর ছেলের বিয়ে। হ্যাঁ যাই হোক, তো মানে আমরা এখন যাচ্ছি অনেকেই, মানে অনেক কটাই আছি আমরা, কিন্তু ওখানে গিয়ে সব মিট করবো বল একসাথে, এটাই মজা। হ্যাঁ তো যাই হোক, সুদীপ ফোন করেছিল, ও বেরিয়ে গেছে, জাস্ট বেরোলো বললো, তো পৌঁছবে সব আগে পিছিয়ে পৌঁছবো, বাকিরাও সব হয়তো এইভাবে করছে। সুদীপা ফোন করেছিল, বাড়িতে ছিলাম তখন, বললো হ্যাঁ, বললো কখন বেরোচ্ছিস তোরা, আমরা 6টায় বেরোবো, বললো পৌঁছবে আমরা 7:30টার মধ্যে, বললো হ্যাঁ ঠিক আছে। তো এটাই, চলো দেখতে পাবে ওখানে আবার একটা নতুন রিউনিয়ন, যে কটা থাকবো সে কটা মিলেই রিউনিয়ন হবে নাকি। একদম সবাই মিলে করতে গেলে হয় না, না না না, ওইটাই, হ্যাঁ সবার সম্ভব হয় না এসে পৌঁছবে। তো যে কজন থাকি সে কজন মিলেই আমরা আনন্দ করি, এই আর কি। আর সামনে বলাকার ছেলেও আছে, দেখতে পাবেন না, ওর সামনে বসে আছে, না মুখটা দেখা এই যে বলাকার সুপুত্র ও আছে। চলো এবারে আমরা এখন বিয়ে বাড়ি পৌঁছই নাকি। তো দেখো আমরা এসে বিয়ে বাড়ি পৌঁছে গেছি। তো আমার বান্ধবীর ছেলের বিয়ে আগেই বললাম, তো আমরা পৌঁছে গেছি। আর এটা হচ্ছে চিত্তরঞ্জনে বিয়ে বাড়িটা। তো আমি ডাইরেক্ট দুর্গাপুর থেকে চিত্তরঞ্জন এসে গেছি, আর মাঝে বলাকাকে পিক করলাম। বলাকা বলেছিল আমাকে, তো আর ভালোই লাগলো, দুজনে মিলে একসাথে গল্প করতে করতে হাসি মজা করতে করতে পৌঁছে গেলাম বিয়ে বাড়ি। দেখো ডেকোরেশনটা বেশ সুন্দরই করেছে, ভালোই লাগছে, কিন্তু যার ছেলের বিয়ে তাকে এখনও দেখতে পাচ্ছি না, মনে হয় ওরা এখন এসে পৌঁছয়নি। আর বাকি দেখো বান্ধবীরা এসে গেছে, নীলাক্ষী হচ্ছে নীলাক্ষী দেখতে পাচ্ছ, আর পাশে আছে এই যে মানে ব্লু শাড়ি পরে ও হচ্ছে সুদীপা, আর ওইখানে নীলাক্ষীর মেয়ে আছে, হ্যাঁ ওর পাশে। আর এখানে তো বলাকা দেখলেই আমার সাথে এলোই, হ্যাঁ তো এইভাবেই। আর আমরা এখন আবার অনেক দিন পরে দেখা হয়েছে, মানে কয়েক মাস পরে, তো খুব গল্প গুজব চলছে। আর এখানে যেটা হয়েছে, এদের বিয়েটা কিন্তু ছেলের বাড়ি মেয়ের বাড়ি একসাথেই করছে একই দিনে, তো মানে আজকেই বিয়ে হবে, আজকেই রিসেপশন, এইভাবেও চলছে। তো ওই জন্যেই। আর দেখো এখানে আমাদের এখন মিটিং চলছে, মানে অনেক দিন পর দেখা, মানে নীলাক্ষী এর আগে কোনো রিউনিয়নে যেতে পারেনি, তাই নীলাক্ষী সবাইকে মিস করছিল। আর আজকে দেখা হয়েছে, তো এখন মানে সব মিটিয়ে নিচ্ছে, হ্যাঁ যা চাওয়া পাওয়া ছিল আমাদের কাছে সব মিটিয়ে নিচ্ছে, এটাই। তো বেশ ভালো লাগছে। আর ডেকোরেশন আবার বলছি খুব সুন্দর হয়েছে, বেশ ছিমছাম, খুব সুন্দর। তো এখন আমরা অপেক্ষারত, মানে কেয়ার জন্য, যে কে আসবে কখন। হ্যাঁ ও আজকে তো নিশ্চয়ই একটু ব্যস্তই আছে মনে করো, তারপর একটু সাজুগুজু করতে হবে, শাশুড়ি মা হচ্ছে নতুন, হ্যাঁ তো এটাই আর কি। চলো আমরা আমাদের মতো নিজের মতো এনজয় করি, তারপর ওরা এসে পৌঁছোক, এটাই। আর বাকিরা ওখানে আসেনি, বাবন সুদীপও বলে রাস্তায় আছে, বাবনও বলে এখন রাস্তায় আছে, সুস্মিতা ফোন করেছিল। তো সবাই মোটামুটি ঢুকে পড়বে এবারে, সে ভেতরে ঢুকে গেছি। দেখো সবার সাথে পরিচয় করে দেবে আমি নিজের থেকে। ও হচ্ছে নীলাক্ষী, হ্যাঁ ওকে আমরা মানে প্রথম আমার ব্লগে দেখছো, কারণ ওকে কোনোবার আমরা পাই না, কোনো রিউনিয়নে থাকে না, ওকে পেটানো হবে ধরে। হ্যাঁ আচ্ছা, ওর মেয়ে নীলাক্ষীর মেয়ে, হ্যাঁ খুব মিষ্টি মেয়ে, ওকে প্রথম দেখলাম, ও আমাকে প্রথমই দেখলো, আগে দেখেছে হয়তো ভিডিওতে দেখে, যাই হোক। আচ্ছা ওকে তো তোমরা দেখেছো, সুদীপা, হ্যাঁ কারণ এর আগে রিউনিয়নে ছিল, একটাতে ছিল, একটাতে ছিল না। আচ্ছা সুদীপার ছেলে এই যে, আর ওই যে ওর মেয়ে, হ্যাঁ সুদীপার আর একজন এই যে বলাকা, এটাকে তো দেখেইছো, আয়। আর এই যে বলাকার ছেলে, এই যে বলাকা, আর এই বলাকার ছেলে, হ্যাঁ। তো আজকে আমরা একসাথে মানে নতুনভাবে আমাদের ইউনিয়ন বলতে পারো এটা, যে কজন এসেছি খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, সবাই গল্প জুড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। তো কেয়াদের আসতে দেরি আছে দেখে আমরা আর ওয়েট করতে পারলাম না, বলাকা বললো চল আমরা স্ন্যাক্সের দিকে এগোই, নাহলে তো ডিনার করতে পারবো না। তো স্ন্যাক্সের ওইদিকে চলে গেলাম। আর স্ন্যাক্সে কী আছে মোটামুটি আমি শুরু থেকে শেষ পর্যন্ত যেতে পারিনি, কারণ আমরা এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম গল্পগুজব করতে।
ওরা যা যা নিচ্ছিল আমাকে একটু করে টেস্ট করাচ্ছিল। যা যা বলতে ক্রিস্পি বেবিকর্নটা আমি টেস্ট করেছি, আর পনিরের আইটেমও একটা ছিল, ওরাই খাচ্ছিল, আমি আর খাইনি। আমি ক্যামেরা ধরতে আর গল্প করতে করতে এত ব্যস্ত যে আর মানে স্ন্যাক্সের দিকে সেভাবে আমি ইন্টারেস্ট দিতে পারিনি। আর বলাকা কিন্তু সব কিছু টেস্ট করেছে, ও কিন্তু সত্যিই খুব মানে ভালোবাসে আর কি সব কিছু টেস্ট করতে, তো নিজের মতো করে টেস্ট করছে। যে সুদীপ আমাকে খাইয়ে দিচ্ছে, তারপরে সবাই খাইয়ে দিল। এই দেখো সুদীপও এখন এসে পৌঁছে গেছে। হ্যাঁ, তো এবারে আমাদের আড্ডাটা আরেকটু জমজমাট হচ্ছে, সবাই এক এক করে ঢুকে পড়ছে। হ্যাঁ, মানে যারা যারা আসবে বলেছিল আজকে তারা মোটামুটি সবাই ঢুকে পড়ছে। সুদীপকেও আসা মাত্র বলাকা খাইয়ে দিল। হ্যাঁ, ক্রিস্পি বেবিকর্ন না 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 সরি পনিরের কি একটা আইটেম, যাই হোক আমি তো দেখিও নি। তো এটাই। আর ওই যে এইদিকে দেখো কেয়ারা ঢুকছে, তো মানে ওরা বরযাত্রী হিসেবে এলো আর কি, বাসে করে, ওদের কাছেই একই জায়গাতেই একই মানে পাশে পাশে, কিন্তু যেটা নিয়ম আর কি, বরযাত্রীকে তো আসতেই হবে বরকে নিয়ে, নাহলে তো বিয়েটাই হবে না, তাই না? তো এইটাই। তো দেখো ওরা তত্ত্ব হাতে করে বরযাত্রী ঢুকছে। আর তার আগে আমরা কিন্তু এসে পৌঁছে গেছি, আমরাই ওদেরকে এখন রিসেপশন করব। যাই হোক ভালোই লাগলো, বেশ নতুনভাবে, হ্যাঁ নতুন নিয়মে চলছে। আর এখানে সবাই আমরা এখন অপেক্ষারত কখন, এই যে কেয়া এসে গেছে। এখন আমরা কেয়ার দর্শন পেয়েছি, বেশ মিষ্টি লাগছে কেয়াকে। এই যে কেয়ার মা, হ্যাঁ দেখো দুইজনকে মা মেয়েকে একই ফ্রেমে নিয়ে নিয়েছি। কাকিমা ভীষণ মানে কাকিমাও খুব জলি, খুব ভালো। হ্যাঁ, তো কাকিমাকেও আমি অনেক দিন আগে দেখেছি, তার মানে বিয়ের আগে, তারপরে তো দেখিনি, আর এই বিয়ের পরেই প্রথম দেখলাম মানে এখন। হ্যাঁ, এটাই। কাকিমা কিন্তু এখন ওরকমই আছেন। এই যে বৌমা, হ্যাঁ মানে আমাদের বৌমা, কেয়ার বৌমা মানে আমাদেরও বৌমা, খুব মিষ্টি হয়েছে, সাজগোজটাও ভীষণ মিষ্টি হয়েছে, বেশ ভালো লাগছে। হ্যাঁ, তো যাই হোক ওরও আজকে একটা খুশির দিন, সাথে একটা মানে কি বলবো চাপা একটা কষ্টেরও দিন, মেয়েদের যেটা হয়, ওই যে শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিয়েছে। তো এটা হয় আর কি। কেয়া বলছে দেখ আমাকে দেখছে আরও কাঁদছে, জানি না কেন। তো কী আর করবে, মেয়েদের এই দিনটা সত্যি মানে দুটোই ইয়ে করতে হয়, যে যতই হোক কাছে হলেও সেই মানে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়া, এটা একটা মেয়েদের কষ্টের। এই যে সুস্মিতা এসে পৌঁছে গেছে, এখন সবাইয়ের সাথে আলাপের পর্ব চলছে। দেখো সবাইকে আলাপ করাচ্ছে, তোমরা আলাপ করে না, জোরে জোরে বলবি, এই জোরে জোরে বলবি। আচ্ছা সুদীপা মাসি বলবে, সুস্মিতা মাসি, বলাকা মাসি, আর সুপ্রিয়া মাসি, সুদীপ মামা, আর বাবন বাবন মামা সবার লাস্টেই আসছে। সুদীপ আমার ছেলে আর ছেলে আসবে, সেখানে মেয়ের ছেলে মানে আমাদের বর। দেখো ওই যে এই দেখো এটা হচ্ছে বর, কেয়ার ছেলে। দেখে নাও ওরই বিয়ে আজকে। এখানে সবাইকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই, মানে এখানে কনেযাত্রী বরযাত্রী সব একসাথেই আছে, বুঝতেই পারছি। দাদা এই যে আমাদের জিজু কেয়ার হাজবেন্ড, দেখে নাও আজকে খুব ব্যস্ত, আজকে বরকর্তা, আজকে বরকর্তা। হ্যাঁ না না বরকর্তা, আজকে বরকর্তা ড্রেস দেখে নাও, এই যে দাদা ঠিক আছে আপনি টাটা, আপনি বিয়ে করুন। কেউ নেই, মাছ তো পিস্ততে হবে। ওই সমস্ত কিছু নিয়ে প্রচুর নিয়ে একটা পার্টি দেওয়া এখন সবাই অন্য ছেড়ে দিচ্ছি, বাবাকে দায়িত্ব দিলাম, বাবা বললে ঠিক আছে আসানসোলে কোনো ভ্যালু করছে, ঠিক আছে রাতের দিকে কিন্তু সন্ধ্যের দিকে আটটা হবে না, সবার থেকে জেনে নিয়ে বলবো, ঠিক আছে রাত
ডিসেম্বরের ফার্স্ট উইকে করি, শেষের দিকে আমি ফার্স্ট উইক এভরিথিং 10 কেয়ার সুকন্যা মানে কেয়ার মেয়ে কি ভালো লাগছে দেখতে। এখনই ওকে মানে ওর দর্শন এতক্ষণে পেলাম, খুব সুন্দর হয়েছে, মেকআপটা দারুণ লাগছে। দাদার বিয়ে বলে কথা নাকি? একদম একদম। কেমন এনজয় করছিস বল? এই যে মাকে মায়ের সাজ আর মেয়ের সাজ দেখে নাও। না খেতে বসবো, এখানে সবাই আবার আড্ডায় দাঁড়িয়ে গেছি, একটু পরে খেতে বসবো। বাকিরা এদিক ওদিক ছিটিয়ে গেছে, সবাই আসুন, সবাইকে নিয়ে খেতে বসবো। এই যে দেখো নানা তো গল্প মারছে এখানে, একটু আড্ডা আছে। পরে দেখলে কি ভালো লাগবে দেখবি, আবার আমরা একদম এটা নতুন সংযোজন, কোনো বার এটা থাকে না, এটা এবারে এর কাছে ফাইন নেবে, এবারে কোনো বার থাকে না। নেক্সট আর একটা মনে হবে সুদীপের বার্থডেতে আমরা পার্টি চেয়েছিলাম, তো সুদীপকে আজকে ধরেছি আবার, তো আমরা আর একটা পার্টি মনে হয় পাবো ডিসেম্বরে বলেছে। আগে থেকে তোমাদেরকে বলছি না, ডেট ফেট ফিক্স হয়নি, কিন্তু হবে নাকি হবে একটা বার সুদীপের বার্থডেটা, মানে ওটাতে আমরা আবার একসাথে হব। হ্যাঁ বলে তো আবার দেখা হবে সবার সাথে, তোমাদেরকে শেয়ার করব নিশ্চয়ই। এটাই খেতে এসে গেছি ডিনারের জন্য, তো দেখো সবাই এখানে খাওয়া দাওয়া করছে। এরা এখন প্লেট ধরে নিয়েছে, দেখিয়ে দিচ্ছি, তারপরে প্লেট ধরে নিয়েছে। হ্যাঁ বসে নাহলে ভালো লাগবে খেতে। এই বসার জায়গা পাবি না? আছে না তো, সিটিংয়ে আছে, খালি আছে, বাইরে খাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে বাইরে বসে খাবে। হ্যাঁ না আরও করে কি জামাই দেখো সব নিয়ে নিয়েছি, সবাই আমরা এক জায়গায় দাঁড়িয়ে খেতে ব্যস্ত। সুস্মিতা কি কিনেছি? সব একসাথে নিয়ে নিয়েছি। বাবারে মটন ফটন সব নিয়ে নিচ্ছ। বলাকা কিছু নেই, বলাকা বেশি খাই না, কিচ্ছু নেই ওর প্লেটে। আচ্ছা বলাকা এখন সবাই শুরু হয়েছে। আচ্ছা ওখানে সব নেবে, নেয়নি, নেবে আস্তে আস্তে। সুদীপা কি আছে তোর প্লেটে? কি আছে তোর প্লেটে? না সুদীপা কিন্তু বেশি নেয়নি, কম নিয়েছে। হ্যাঁ ওরা কম আছে নাকি? তোরাও আছিস পেছনে? আচ্ছা সুদীপ আর বাবনও আছে পেছনে। বাবন বেশি খাস না, বেশি খাবি না একদম, ওদের সুস্মিতা মানা করেছে। মানা করেছে। ছাড়তে ইচ্ছা করছে না গো, কোনো বাড়ি আমাদের
ছাড়তে ইচ্ছা করে না, থাকতে হয়। ওদেরকে খাবো না, বাবন দাঁড়িয়ে আছে, ভাবছি ওকে যদি কেউ খায় এগুলো অখাদ্য। মজা করছি, অখাদ্য না। মজা করছি, সিরিয়াস নিবি না, এইগুলোর সাথে কিছু হবে না। সত্যি এরা এখন অখাদ্য হয়ে গেছে। হ্যাঁ, একদম অখাদ্য। চলো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে। এবার বউটার হাত ধরেছে, দেখছিস? দেখ দেখ বাবন কেমন হাত ধরেছে, দেখা। এবার বউয়ের হাত ধরেছে, সুস্মিতা। ও চলো এবার সব বেরোচ্ছি আমরা। সুদীপ তো বেরিয়ে গেল, সুদীপাও বেরিয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। লাস্ট ফিনিশিং আমরাই দিচ্ছি। হ্যাঁ বেরোচ্ছি, চলো এই আসলাম, টাটা। আবার দেখা হবে, এবার যখন ইয়েটা হবে সুদীপের পার্টি যদি যাই তো হবে আবার। ব্যাস ব্যাস, আর এখানে চলে যাই। এই যে দেখো, ওই দিকটা দিয়ে ঘুরবেন তো, ওই দিকে ঘুরে যান, মানে এই রাস্তা ধরে এখন নামবে। বলাকা ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমরা বেরিয়ে যাবো। এই যে বলাকা এখন এই করছে। তোর বাড়ি এখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে নাও, সামনে গড়ি। আচ্ছা ঠিক আছে, চিত্রা সিনেমার কাছের বাড়ি, আমরা ওকে নামতে হ্যাঁ টাটা করে দিল। এই যে আবার আসবি। চলো বলাকাকে নামিয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি। বাড়ির সামনেই ছেড়ে দিলাম ওকে, বাকি যত সবাই বাড়ি পড়লে পৌঁছে গেছে, আমারই লেট হবে। তো এখন ঘড়িতে বাজছে 11:30, না 11:15। তো জাস্ট বাড়ি ফিরলাম। আরেকজনের অবস্থা দেখো, দেখো তো দেখো, তাকে তো দেখায়নি যাওয়ার সময়। দেখো এখন ব্যাগ টানাটানি শুরু করছে, ব্যাগ শোকাশুকি। ও ব্যাগ অত তোমাকে নিয়ে যেতে হবে না, এটা দেখতে পাচ্ছ ওকে অনেকক্ষণ দেখেনি তো। ওই যে মামা মামা কি হচ্ছে, শোনা শোনা শোনা, হ্যাঁ হ্যাঁ বেটা, হ্যাঁ বেটা, হ্যাঁ হ্যাঁ, আর কোথাও যাবো না তো। এভাবে হ্যাঁ ছিঁড়ে যাবে, শাড়ি ছিঁড়ে যাবে, শাড়ি ছিঁড়ে যাবে। দেখছো দেখছো বাবু, দেখো বাবু বাবু তো দেখছো শাড়ি ছিঁড়ে দেখো অত্যাচারটা। কি হয়েছে কি হয়েছে, কি করছো তুমি? ওই ব্যাগ দেখো, এখন নিয়ে ইয়ে করবে। ও দিলাম তোমাদেরকে কোকো বাবার। হ্যাঁ কী করছে দেখ, এখন বাবা ওকে চুপ করে বসিয়ে দিয়েছে বকে। তো এটাই তো, খুব মজা হলো, খুব ভালো হলো। হ্যাঁ বিয়েবাড়িটা আসলে, বিয়েবাড়িটাও সত্যি ভালো লাগলো। তার সাথে আমাদের একটা ছোট্টখাটো রিউনিয়ন হলো, তোমাদের বললাম। আর ওদের বিয়েটা তখন বলতে পারলাম না, মানে ওটা হচ্ছে ছেলে আর মেয়ে যেতে একই জায়গা, মানে পাশাপাশি মনে হয়, আশেপাশে। তো ওই জন্য ওরা এক জায়গাতেই দুজনে মিলে একই দিনে বিয়েটা দিয়ে দিচ্ছে। মানে আজকে বিয়ে প্লাস রিসেপশন ওরা একসাথেই করে দিয়েছে। তো যেটা ছেলের বাড়িও নিমন্ত্রিত, মেয়ের বাড়িও নিমন্ত্রিত এক জায়গাতে। তো এটাই হলো। তো আমরা ছেলের বাড়ি থেকে নিমন্ত্রিত ছিলাম, কারণ আমার বান্ধবীর ছেলের বিয়ে যেহেতু। আর যারা মেয়ের বাড়ি ছিল তাদের মেয়ের বাড়ি থেকে ছিল। তো এটাই ছিল আজকের বিয়ের বিশেষত্ব। তো বিশেষভাবে তো অত ওখানে বলতে পারলাম না, তাই তোমাদেরকে এখন শেয়ার করে দিলাম। আর জাস্ট পৌঁছলাম, এবার একটু ফ্রেশ হব, নিয়ে এবার এই শয়নে যাব। তো এটাই, চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো শান্তিনিকেতন ব্লগের সুপ্রিয়ার ব্লগ। আর আজকের ব্লগটা কি মানে কি ভালো লাগলো না লাগলো, হ্যাঁ একটু কমেন্টস করে জানিও। আর যদি সুপ্রিয়াকে ভালো লেগে থাকে তো অবশ্যই কি করবে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেল মেম্বার হয়ে যাবে। আর আজকের আমার আউটফিটটা কেমন ছিল সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ তো এইটুকুই রাখছি, চলো টাটা, গুড নাইট। আর তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো। আনন্দে থাকাটা খুবই প্রয়োজন। টাটা।